পুরনিয়োগ দুর্নীতি মামলায় আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় ইডির অভিযান চলছে। সল্টলেকে মন্ত্রী সুজিত বোসের অফিসে, লেক টাউন শ্রীভূমি লেক ভিউ অ্যাপার্টমেন্ট একতলায় দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা সুজিত বোসের আপ্তসহায়ক নিতাই দত্তের বাড়িতে ইডির তল্লাশি চলছে। ওদের হাতে ক্ষমতা আছে, ওরা ক্ষমতা দেখাচ্ছে দেখা, কিন্তু আমার কথা হচ্ছে এর আগেও ওরা এসছে, সেখানে ওরা তদন্ত করেছে, আবার 1.5 মাস বাদে আবার তদন্ত। ব্যাপার হচ্ছে আমরা যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে, রেগুলার ডে টু ডে মানুষের সাথে আছে, এই সময় নষ্টের মানে কি আছে? তার উপর আবার কাউকে কোনো ইন্টিমেশন দিচ্ছে না, সেখানে নিজেরাই ঢুকে পড়ছে। আমার তো মনে হয় এই সমস্ত জায়গায় ঢুকে পড়ে ওরা ভুলভাল না কিছু করে। আমার অফিসে কাউকে কোনো সাক্ষী নিল না, কিছু নিল না, ঢুকে গেল নিজেরা। এটা কি পারে আইনে? গণতন্ত্র এটা পারে? দেখবো আমরা এগুলো। দীর্ঘ 1.5 বছর বাদে আপনি যেমনটা বলছিলেন, তারা আসলো, আপনি ইনফরমেশনও দেননি, বিভিন্ন জায়গায় তারা রেস্তোরাঁ থেকে শুরু করে গোডাউন এসব জায়গায়। দেখুন, আমার 2টো ছোট রেস্টুরেন্ট আছে, আর আমার ছেলেমেয়ের একটা রেস্টুরেন্ট আছে। আমার দরকার হচ্ছে সেখানে গেছে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বলে যাবে তো। উইদাউট কাউকে না বলে ঢুকে যাচ্ছে, আমার অফিসে ঢুকে যাচ্ছে। প্রত্যেকটা তাদের নিজস্ব প্রাইভেসি থাকে, প্রাইভেসি ভেঙে এইসব কাজগুলো করছে, এটা তো ঠিক হচ্ছে না। কাউকে ডেকে নিতে পারত, ডেকে নিয়ে করতে পারত। সামনে বিধানসভা নির্বাচন, হ্যাঁ, এটা তো সবাই জানে যে বিধানসভার আগে এইগুলো চাপ সৃষ্টি করা, যাতে প্রতিপক্ষকে, আমার মনে হয় তাদের কিছু লাভ কিছু। আপনাকে তো কোনদিনও ডাকেও নি, তারপর হঠাৎ আবার এখানে চলে আসে। সেটা তো আপনারা জানেন আমার থেকে বেশি ভালো, আসলে তো যেতাম। কখন এসেছিল দাদা? ছটার সময়। আপনাদের এসে কি বললো? আমরা যখন ঢুকলাম 7টার সময়, তখন আমাদের থেকে ফোনগুলো নিয়ে নিয়েছে সব। আর রাতে যে সিকিউরিটি থাকে তারা ফোন নিয়ে নিয়েছে। সুজিত বসুকে কি ইনফর্ম করা হয়েছে, বলা হয়েছে এই বিষয়ে? আমরা কিছু বুঝতে পারছি না। আপনাদেরকে কি বললো ইডি অফিসাররা এসে? বললে, আমি বললাম যে আমি সিকিউরিটি আই কার্ড দেখালাম, তখন ঢুকতে দিল, তারপরে আমাদের ফোনগুলো নিয়ে নিল। এখন রয়েছে ভেতরে? ভেতরে কি করছেন ওনারা কিছু জানেন? কি করছে আমি ভেতরে ঢুকিয়ে নিই। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।